ধর্মস্থান তৈরি হবে, হ্যাঁ কি না? যদি না চান বিজেপিকে আনুন, কথা দিয়ে গেলাম বিজেপির একজন রাজ্য স্তরের কার্যকর্তা হয়ে বিজেপি সরকার এলে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা যত খুশি করুন, জমি থাকলে করুন, অর্থ থাকলে করুন, অনুমোদন দেব, কিন্তু বাবরের নাম লিখতে দেব না। এবারের নির্বাচন পশ্চিমবঙ্গে বাবরের নাম লিখবেন না বুঝবেন? বলুন আপনারা, বলুন আপনারা। মফিজুল তার সিরাজুল তার বাপের নাম চেঞ্জ করে হাফিজুল লিখেছে। এদেরকে ধরা হবে। এরা ভারতীয় নয়, বাংলাদেশের মুসলমান। যে রাস্তা দিয়ে এসেছ, ভাগো এই রাস্তা দিয়ে, ভাগো এই রাস্তা দিয়ে। কোন ভারতীয় মুসলমানকে নিয়ে বিজেপির আপত্তি ছিল না, আজও নেই। কিন্তু আমরা বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাকে রাখবো না, আমার ভাত খেতে দেব না, আমার জমি দখল করতে দেব না। এ মাটি ভারতীয়দের মাটি। তাই এসআইআর হল সেমিফাইনাল। অনেক চুরি চামারি হয়েছে, বিএলওরা জানেন না, ফর্ম নিয়ে নিয়েছে আইপ্যাকের লোকেরা, বিডিওরা এক শ্রেণীর সহযোগিতা করেছে। ধরা এরা পড়বে, নিশ্চিন্ত আপনি থাকুন। আপনিও জাগ্রত চৌকিদারের মতো যা ভোটার লিস্ট দেখে একটা ভুয়া নাম থাকলে 7 নম্বর ফর্ম জমা দিন। 1/1/2026 যাদের 18 বছর হবে তারা 6 নম্বর ফর্ম জমা দিন। যারা স্থানান্তরিত করতে চান, কলকাতায় থাকেন, উদয়নারায়ণপুর, আমতা, উলবেড়িয়ায় বাড়ি আছে, তারা যে কোনো এক জায়গায় নাম রাখার জন্য 8 নম্বর ফর্ম জমা দিন এবং অনলাইনে আবেদন করুন। হিয়ারিং এর দিন ফিজিক্যালি উপস্থিত হন। চুরি আমরা করতে দেব না, দেব না, দেব না, দেব না, দেব না। আপনারাই জাগ্রত সৈনিকের ভূমিকা গ্রহণ করুন। এসআইআর এর পরে নির্বাচন হবে। আমরা জানি এই তল্লাটে কিভাবে গুন্ডাগর্দি হয়, কিভাবে দাদাগিরি হয়। আমরা জানি কোলাঘাট পেরোলে তৃণমূল নাই, শেষ করে দিয়েছি গেরুপুরে, একদম সাফ করে দিয়েছি। অভিজিৎ গাঙ্গুলিকেও জিতিয়েছি 80,000-এ, আমার ভাই সৌমেন্দুকেও জিতিয়েছি 50,000-এ। 16টার মধ্যে 15টা সিটে বিজেপি লিড আছে লোকসভা ভোটে। আপনাকেও পারতে হবে। ওলা নদীর ওপার যদি পারে, এপারেও পারতে হবে। বুথগুলোকে শক্তিশালী তৈরি করুন। মেরা বুথ সবচেয়ে মজবুত, এই স্লোগান তুলুন। আপনারা নিজেরা সংঘবদ্ধ হন। মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সভা, বিরোধী দল নেতা বলে ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। যদি আপনারা শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙার মতো ঘটনা চিরতরে বন্ধ করতে চান, জাগো হিন্দু জাগো, ঐক্যবদ্ধ হও। হিন্দুরা জাত পাত কি করো বিদায়, জাত পাত কি করো বিদায়, জাত পাত কি করো বিদায়। তাই ঐক্যবদ্ধ করুন। আমি বলি ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার। এ লড়াই সনাতনীদের বাঁচার লড়াই, এ লড়াই রাষ্ট্রবাদের লড়াই, এ লড়াই বিকাশবাদের লড়াই। গতকালও দক্ষিণ 24 পরগনার কুলপিতে হনুমানজির মাথা ভেঙে গুড়িয়ে দিয়েছে বজরংবলীজি। এই জিনিস মানব না আমরা মানব না। হিন্দু মন্দির বানাবে, মুসলমান মসজিদ বানাবে, খ্রিস্ট ধর্মের লোকেরা গির্জা চার্চ বানাবে, আর শিখরা গুরুদ্বারা বানাবে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাবরের নামে কোন জিনিস চলবে না, বাবরের নামে চলবে না। আপনাদের ঠিক করতে হবে যে বাবরি মসজিদ বাবরের নামে এখানে ধর্মস্থান তৈরি হবে, হ্যাঁ কি না? যদি না চান বিজেপিকে আনুন, কথা দিয়ে গেলাম বিজেপির একজন রাজ্য স্তরের কার্যকর্তা হয়ে বিজেপি সরকার এলে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা যত খুশি করুন, জমি থাকলে করুন, অর্থ থাকলে করুন, অনুমোদন দেব, কিন্তু বাবরের নাম লিখতে দেব না। এবারের নির্বাচন পশ্চিমবঙ্গে বাবরের নাম লিখবেন না
না মুছবেন? বলুন আপনারা, বলুন আপনারা। বাবরের নাম মুছবেন? বাবরের নাম মুছবেন? বাবর কে ছিল? মোগল হানাদার। উনি লোকেরা মন্দির ভেঙেছেন, হিন্দু মা বোনের ইজ্জত নিয়েছেন। এই বলাৎকারী বাবরের নাম স্বামী বিবেকানন্দ, চৈতন্যদেব, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসুর ভূমিতে ঠাকুর রামকৃষ্ণ দেব, আজকে তিথি পুজো মা শারদামণির এই মাটিতে লিখতে দেব না, দেব না, দেব না। যদি বিজেপিকে আনেন কথা দিয়ে গেলাম, বাবরের নাম কোথাও লিখতে দেব না। আর পশ্চিমবঙ্গে কোথাও যদি মোগলদের নাম থেকে থাকে, সে ঔরঙ্গজেব হতে পারে, শাহজাহান হতে পারে, আকবর হতে পারে, হুমায়ুন হতে পারে, বাবর হতে পারে, সব নাম আর নিশান মিটিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। তাই যারা বাবরের নাম রাখতে চান তারা ভোট দিন অন্য জায়গায়, আর যারা বাবরের নাম বুঝতে চান তারা পদ্ম ফুলকে আনুন, পদ্ম ফুলকে আনুন, পদ্ম ফুলকে আনুন। পরিশেষে বলবো একটাই কথা, মা বোনের সুরক্ষা, মা বোনের সুরক্ষা। আর চিকর আর নয়। 22 পরে একজন মূকবধির মহিলাকে ধর্ষণ করা হয়েছিল, সিবিআই মামলা করেছে। দুর্গাপুর আইকিউ সিটি আর নয়, আমরা মানব না। আমি কথা দিতে পারি পরিবর্তন সংকল্প সভাতে যে বিজেপিকে আনুন, ধর্ষক মুক্ত বাংলা হবে। যোগী আদিত্যনাথজির মতো ধর্ষকদের সকালে জমা করাবো, বিকালে খরচ করে দেব। কোথাও যাবে না এরা। মা বোনের সুরক্ষা ভারতীয় জনতা পার্টি দেবে। আর চিন্তা করবেন না উন্নয়ন কাকে বলে। উত্তরপ্রদেশ দেখাচ্ছে, বিহারে দেখাচ্ছে, মায়েরা 50,000 টাকা বছরে এককালীন পান। উড়িষ্যায় সুভদ্রা যোজনায় রেখা গুপ্তা 2,500 টাকা দেন, নায়েব সিং সাইনি 2100 টাকা দেন, দেবেন্দ্র ফাডনবিস 2,000 টাকা দেন, 2,500 টাকা দেন হেমন্ত বিশ্ব শর্মা, 3,000 টাকা দেন মোহন যাদবের মধ্যপ্রদেশ সরকার, 500 টাকার গ্যাস দেন ভজনলাল শর্মা, 25 লাখ টাকার চিকিৎসা ফ্রি দেয় রাজস্থান, 10 লাখ টাকার আয়ুষ্মান ভারত দেয় দিল্লি। প্রতি বছর চাকরির সমস্ত ভ্যাকেন্সি পূরণ হয়। হরিয়ানাতে সরকার এসেছে, 6 মাসের মধ্যে ছোট রাজ্য 3,55,000 পরীক্ষা হয়েছে। কথা দিচ্ছি প্রতি বছর এসএসসি